আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ আবার আপনাদের সামনে আমি আমার আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হলো গার্ডেন ট্যুর পার্ট 2। পার্ট 1 অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা সবাই তো জানেন এদেশের ওয়েদার তেমন ভালো নয়। আপনারা ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন। আমার বাসার পাশে, একেবারে পাশেই ট্রেন লাইন। ট্রেন আসা যাওয়া করলে সাউন্ড শোনা যায়, সেই শব্দটা আপনারা শুনতে পেলেন। এই বছর তো আপনারা জানেন যে ওয়েদার, ইংল্যান্ডের ওয়েদার তেমন সুবিধাজনক নয়। আর আমরা যারা গার্ডেনিং করি সবার গার্ডেনে তেমন মন মতো হচ্ছে না। অন্যান্য বছর সবার গার্ডেন যেমন ফুলে ফসলে ভরে ওঠে, এবছর তেমনভাবে হচ্ছে না। অনেকেরই গাছপালাগুলো মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যখন বৃষ্টি দেয়, খুব বেশি পরিমাণে বৃষ্টি দেয়, বৃষ্টি সেই সাথে ঝড় তুফান আর জোরু বাতাসে গাছপালা ভেঙে যায়। আবার যখন রোদ দেয়, এত বেশি রোদ দেয় বলার মতো না। যেটা হয় সেটা খুবই বেশি হয়। বৃষ্টি হলেও খুবই অতিরিক্ত বৃষ্টি হয়, আবার রোদ হলেও খুবই অতিরিক্ত রোদ হয়। রোদ বৃষ্টি সব কিছুরই প্রয়োজন আছে গার্ডেনিংয়ের জন্য, গাছপালার জন্য, কিন্তু বেশি হলে সেটা ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এবছর গার্ডেনিংয়ের জন্য এবছর যে ওয়েদার, সেই ওয়েদারটা গার্ডেনিং করার জন্য একেবারে প্রতিকূল, অনুকূল নয়। এই প্রতিকূল ওয়েদারের মাঝে যা কিছু হয়েছে, এবছর আমার গার্ডেনে তেমন কিছু হয়নি, বলতে গেলে তেমন কিছুই হয়নি। আমি ডিফারেন্ট টাইপ অফ চিলি প্লান্ট যেরকম আমি লাগিয়েছিলাম সেই সাইজ রয়েছে এই লাগানোর পর থেকে। এগুলো বৃদ্ধি হচ্ছে না, বড় হচ্ছে না। অন্যান্য বছর এই সময় আমার গার্ডেন ফুলে ফসলে ভরে ওঠে, কিন্তু এবছর হচ্ছে না ওয়েদারের জন্য। ওয়েদারের উপর তো আর কারো হাত নেই, এটা তো আর করার কিছু না। কিন্তু আমরা যারা গার্ডেনিং করি আমরা খুবই যত্ন করি, তো যত্নর পরেও হচ্ছে না। এখন আমি আপনাদের দেখাচ্ছি পার্ট 2-তে এখানে কি কি রয়েছে। এখানে সবার আগে যেটা আমাদের লাউ, যেটা সবার গার্ডেনে যেটা না হলেই না, স্বাদের লাউ। এই হলো লাউ। লাউ গাছ এখানে রয়েছে আমার 3টি, এখানে বড় সাইজের 2টি টব আর এখানে আরেকটি ছোট সাইজের। এখানে মোট 3টি টবে রয়েছে, 3টি টবে রয়েছে লাউ। এখানে দেখুন, দেখাচ্ছি আপনাদের, এই উপর পর্যন্ত গিয়েছে, এরপর শেডের উপরেও গিয়েছে। এত বেশি বৃষ্টিপাত হয়, বৃষ্টির জন্য গার্ডেনে বের হওয়া যায় না। বের হলে তো গার্ডেনের যত্নপাতি করতে পারবো, যদি বের হতেই না পারি যত্ন তো করা সম্ভব নয়। এই হলো লাউ। আর এরপরে এইখানে যেটা, সেটা হচ্ছে কিকুম্বা। এখানে আমি আপনাদের দেখাচ্ছি মিনি কিকুম্বা। এগুলো অবশ্য আমি আমার বাসার পাশে যে গার্ডেন সেন্টার, সেখান থেকে কিনে এনেছিলাম। এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে এই হলো কিকুম্বা, বেশ বড় একটি কিকুম্বা এসেছে। এখানে দেখুন কিকুম্বা। এই হলো লাউ। লাউ তো দেখালাম আপনাদের, আর কিকুম্বা দেখালাম, কিকুম্বা। আর এই কর্নারে দেখতে পাচ্ছেন এগুলা হলো ডিফারেন্ট টাইপ অফ বাংলাদেশি শিম। এখনো পর্যন্ত শিম আসেনি, শিম আসা তো দূরে থাক, এখনো পর্যন্ত শিম গাছে যে ফুলগুলো আসে, ফুলই আসেনি। আর এরপর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো টমেটো। টমেটোতেও ফুলও এসেছে, আর অল্প পরিমাণে টমেটোও এসেছে। এখানে দেখুন টমেটো, এখানে টমেটো, এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এগুলোর ডালপালা অবশ্য আমি ছাঁটাই করে দিয়েছিলাম, আমরা হলিডে গিয়েছিলাম, যাওয়ার আগে আমি এগুলো ছাঁটাই করে দিয়েছিলাম। এখানে হলো টমেটো, এইখানে হলো শিম। আর একেবারে পিছনে রয়েছে, একেবারে পিছনে রয়েছে চাইনিজ পটল। এখানে চাইনিজ পটল রয়েছে, এখানে রয়েছে টমেটো।
এইখানে যেগুলোতে টমেটো আপনারা ধরা অবস্থায় দেখছেন সেগুলো আমি গার্ডেন সেন্টার থেকে কিনে এনেছিলাম। আর এইখানে যে টমেটো গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বেশ কিছু টমেটো গাছ, এগুলা আমার লাস্ট ইয়ার গার্ডেনে যে টমেটো হয়েছিল সেই টমেটোর বীজ টমেটো পাকার পর যে মাটিতে পড়েছিল, বীজ পড়েছিল, সেগুলো থেকে এগুলো হয়েছে, এই টমেটো গাছগুলো হয়েছে, যার জন্য এখানে এখনও পর্যন্ত টমেটো আসেনি, ফুলও আসেনি, টমেটো আসেনি, হয়তো লেটে আসবে। আর গার্ডেন থেকে অটোমেটিক যে মাটি, যে লাস্ট ইয়ারের গার্ডেনের যে টমেটো থেকে বীজ পড়ে যেগুলো হয়, এই চারাগুলো কিন্তু খুবই হেলদি হয়, কারণ এগুলা ঠান্ডা ওয়েদারে অ্যাডজাস্ট হয়, যার জন্য এগুলো হেলদি হয়। এগুলো দেখেন মাশাআল্লাহ বেশ কিছু টমেটো এসেছে। আর এরপরে একেবারে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো শিম, ডিফারেন্ট টাইপ অফ শিম, কিন্তু শিম গাছগুলো তেমন বড় হয়নি, আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এইগুলো হলো, আর এইখানে যে টবে দেখতে পাচ্ছেন টমেটো গাছ, এইখানে যে টমেটো গাছ দেখতে পাচ্ছেন, এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো লাস্ট ইয়ারের বীজ থেকে ওঠা, টমেটোর বীজ থেকে ওঠা। আর এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ডিফারেন্ট টাইপ অফ পটেটো, এখানে বেশি রয়েছে বেবি পটেটো। আর এখন যা দেখতে পাচ্ছেন সেগুলো হলো পিঙ্ক বাতুয়া আমার সারা গার্ডেনে ভর্তি। আপনারা যদি বাতুয়া একবার লাগান আর মনে হয় না সারা জীবনে এগুলা ছুটবে, সারা জীবন এগুলো থাকবে, কারণ বাতুয়ার যে শাকের যে বীজ হয়, সেই বীজ যখন বাতাসে ছিটিয়ে সারা গার্ডেনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেখান থেকে সারা যত মাটি আছে সবখানে থেকে বাতুয়ার শাক উঠে। একবার হলে আর আলাদা করে লাগাতে হয় না, বারবার হয়। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে হলো কোজেট, রাউন্ড যে কোজেট সেই কোজেট। আর এইখানে হলো আর একটি কোজেট, লম্বা যে কোজেট। আমি এগুলা ক্লিন করে গিয়েছিলাম হলিডের আগে, কিন্তু হলিডে থেকে এসে দেখি এই বেহাল অবস্থা, গার্ডেনের গাছপালা উঠে পড়ে গিয়েছে। আর এইখানে লম্বা যে ইয়েলো কোজেট, সেটা কিন্তু অনেকগুলো এসেছিল, কিন্তু আসার পরেও সবগুলো আবার পচে গিয়েছে। আর এখানে হলো ডাটা, লাল ডাটা, এইগুলো হলো সব লাল ডাটা। আর এইখানে ফুল এসেছে, এইখানে দেখুন টমেটো, এগুলো লাস্ট ইয়ারের বীজ থেকে হয়েছে, লাস্ট ইয়ারের বীজ থেকে এগুলো হয়েছে, খুবই হেলদি, এগুলো খুবই সজীব সতেজ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো তিন গাছ, এটাও তিন গাছ, দুই রকমের তিন গাছগুলোর পাতা ডাল এগুলো আমি ছাঁটাই করে দিয়েছি। আর লাস্ট ইয়ার প্রচুর পরিমাণে এসেছিল, এবারে একেবারে অল্প পরিমাণে এসেছে, কেন আমি নিজেও জানি না, আল্লাহই ভালো জানেন, একেবারে অল্প পরিমাণে এসেছে। এখানে দেখুন রয়েছে চিলি, লেমন ড্রপ। আপনাদের তো আমি বলেছিলাম যে আমি যে যতটুকু সাইজে এগুলো গার্ডেনে এনে লাগিয়েছি ঠিক ততটুকু সাইজে রয়েছে, তেমন বড় হয়নি। এই দেখুন এগুলো বড় হয়নি। আর এইখানে আরও একটি বাস্কেটে, এই বাস্কেটে আমি লাগিয়েছি আলু, এইখানে দেখুন। আর এইখানে হলো ডাটা, লাল ডাটা। এখানে দেখুন ধনিয়াতে ফুল এসেছে। আর এখানে আপনাদের দেখাচ্ছি এগুলা হলো সব চাইনিজ পটল, সবগুলো হলো চাইনিজ পটল। এবার আপনাদের নিয়ে এলাম আমার গার্ডেনের আউটসাইড। এখানে দেখুন গার্ডেনের আউটসাইডে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো চাইনিজ পটল, এগুলাতে অবশ্য পটল এসেছে, এখানে দেখুন অল্প পরিমাণে এসেছে আর প্রচুর পরিমাণে ফুল রয়েছে, এগুলো তো আসবে ইনশাল্লাহ। বেশ বড় হয়েছে চাইনিজ পটল, এখানে হলো চাইনিজ পটল, এখানে ডাটা।
এখানেও চাইনিজ পটল, এখানেও চাইনিজ পটল, এখানেও চাইনিজ পটল। আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্রিন বাতুয়া। এখানে দেখেন বাতুয়া শাক হয়ে জঙ্গল হয়ে গিয়েছে, এগুলাতে ফুল এসেছে, এগুলা থেকে বীজ যেগুলো ছড়িয়ে ছিটিয়ে পরে অটোমেটিক আবার নেক্সট ইয়ার এগুলো আবার হয়। আর এখন আপনাদের দেখাচ্ছি, দেখুন বাতুয়া, পিঙ্ক বাতুয়া। পিঙ্ক বাতুয়ার যে ঠিক দোকানে যে পিঙ্ক কালার হয়, এই জিনিসটা দেখতে সত্যি খুবই সুন্দর লাগে। এখানে সবগুলো হয়েছে বাতুয়া। এখানে মূলত আমি লাগিয়েছিলাম ডিফারেন্ট টাইপ অফ চিলি। এই চিলিগুলো কিন্তু বড় হচ্ছে না, যতটুকু লাগিয়েছিলাম ততটুকুই রয়েছে। আর এই যে পিঙ্ক বাতুয়া দেখতে পাচ্ছেন, সেগুলো হয়ে আর আগাছা হয়ে এগুলো কভার করে নিয়েছে। এই হলো পিঙ্ক বাতুয়া। পিঙ্ক বাতুয়া অবশ্য হারভেস্টিং করেছি, খাওয়া হয়েছে। আমি 2বার হারভেস্টিং করেছি পিঙ্ক বাতুয়া। এখন মনে হয় আরও একবার করা যাবে, আবার হারভেস্টিং করা যাবে, কারণ অনেকগুলো বাতুয়া শাক রয়েছে গার্ডেনে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার গার্ডেন ট্যুর পার্ট 2। এখন আবার ট্রেন যাচ্ছে, আবার ট্রেনের শব্দ শুনতে পাচ্ছেন, একটু পরপর ট্রেন আসা যাওয়া করে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার অন্য কোনো ভিডিও অথবা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।